মানুষ বড় হয় বয়সে কিন্তু মহান হয় আচরণে। এ কথার জীবন্ত উদাহরণ সিলেটের 10 বছরের শিশু সাইহান সামিন। একদিকে পথ কুকুরের ওপর অমানবিক নির্যাতন, অন্যদিকে সামিন নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে 50টিরও বেশি পথ কুকুরকে। গেটের সামনে বড় করে লেখা কুকুর হইতে সাবধান, কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এখানে সাবধানতা নয়, আছে নিরাপত্তা আর নিঃশর্ত ভালোবাসা। সিলেটের গোয়াইটুলার 10 বছরের শিশু সাইহান সামিন তার ছোট্ট আশ্রয়ে আছে 50টিরও বেশি পথ কুকুর। কারো নাম টারজান, কারো লাল্লি। শুরুটা ছিল মাত্র 3টি কুকুরছানা, লালু, কালু আর ডন দিয়ে। ধীরে ধীরে সেই সংখ্যা এখন বহুগুণ বেড়ে এক বিশাল পরিবার। আমার নাম সাইয়াম সামিন। আমি ক্লাস 6-এ পড়ি। আমি প্রথমে 3টি কুকুর কুড়িয়ে পেয়েছি। এগুলো 3টি কুকুরের বাচ্চা কুড়িয়ে পেয়েছি। এগুলো লালন পালন করে এগুলো বাচ্চা দিয়ে এগুলো হয়েছে। এগুলোকে রোগ হলে আমরা ডাক্তার দেখাই। এগুলোর নাম ধরে ডাক্তার তারা আসে। তাদের বিভিন্ন নাম রয়েছে। নামগুলো হলো লালি, কালি, ডন, রানী, বাদশাহ, চিনকু, কুচু কুচু, মোটু, মরু, কেজিএফ আরও আছে। কতগুলো মারাও গেছে, ডাক্তার দেখানোর পরও মারা গেছে। আমার পাখি, বিদেশি পাখি ও বিদেশি বিড়াল রয়েছে। বাচ্চারা যখন খেলা নিয়ে খেলে আমাদের সামিন থাকে পশু পাখির সঙ্গে। অনেকে বলে সমস্যা হবে, কিন্তু আমি দেখি ওদের জন্যই আমাদের বাড়ি আনন্দে ভরে থাকে। সে ছোটবেলা থেকেই কুকুর বিড়াল বা পাখির প্রতি তার আকর্ষণ ছিল। তো 3টা কুকুর প্রথমে কুড়িয়ে আনে। সেই কুকুরগুলা থেকে এখন 50টার উপরে কুকুর আছে আমাদের বাসায়। তো তার পাশাপাশি সে তো লেখাপড়াও করে, কুকুরও দেখে, কিন্তু ছোট বাচ্চা, তার পাশাপাশি এতগুলা মেনটেন করা সম্ভব হয় না। তো আমরাও তাদের সাথে সাথে তার করতে হয়। কারণ হলো ওদের খাবার আলাদা করে কিনে আনতে হয় বা ওদেরকে মেড করে দিতে হয় বাসায়। এই খাবারগুলা আলাদা করে বাড়তি যত্ন নিতে হয় ওদের। এখন আমার বাচ্চা দিছে অনেকগুলা, সেই বাচ্চাগুলাও আলাদা করে কেয়ারটেক করতে হয় আমাদের। তো তার এই শখ আরও ছোটোবেলা থেকে, কিন্তু এখন কুকুরের পাশাপাশি বিড়ালও আছে, পাখিও আছে। আমার আরেকটা ছেলে আছে, ওর ভাই, ওরা দুই ভাই মিলে এগুলা লালন পালন করে। যে বয়সে শিশুরা খেলায় মেতে থাকে সেই বয়সে সামিন দেখিয়েছে দয়া বয়স দেখে আসে না, আসে মনের ভেতর থেকে। পথ কুকুরগুলোকে যেভাবে আগলে রাখে ও যেন তাদের ছোট অভিভাবক, এই কথাই বলেন তার শিক্ষক ও প্রাণীপ্রেমিকরা। 10 বছরের শিশু শামিনের কুকুরের প্রতি যে ভালোবাসা, এটি অনেকের মতো আমার নজরে এসেছে। আসলে এই ঘটনাটি বর্তমান সময়ে সচরাচর দেখতে পাওয়া যায় না। যেখানে শিশুরা কুকুর দেখলে ভয় পায়, দৌড়ে পালিয়ে যেতে চায়, সেখানে শামিন কিভাবে সেই কুকুর ছানাগুলোকে ভয় না পেয়ে তাদেরকে আপন করে নিয়ে নিজের একজন পরিবারের সদস্যর মতো কাছে টেনে নিয়েছে, এবং সেই কুকুর ছানাগুলো শামিনকে তার আপনজন ভেবে কাছে টেনে নিচ্ছে। এটা আসলেই একটি আমি বলবো যে খুবই একটি ডিফারেন্ট ঘটনা। এটা আসলে আমাদের এখান থেকে অনেক কিছু আসলে শেখার রয়েছে। আমাদের বড়দের এখান থেকে অনেক কিছু আমাদের উপলব্ধি করার রয়েছে। আমি শামিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। শামিন অনেক বড় হোক। সামিনের এই পশুর প্রতি যে ভালোবাসাটা, যে টানটা, আসলে আমাদের প্রতিটি মানুষেরই এমন হওয়া উচিত। তো সামিন আসলে সে নিজে না খেয়ে অনেক সময় তার কুকুরদেরকে তার খাবার দিয়ে দেয়। এটা দেখে আসলে আমরা অনুপ্রাণিত হই, তার প্রতি আলাদা একটা মন থেকে একটা রেসপেক্ট চলে আসে। ছোট বাচ্চা হলেও সে যেভাবে বড় হয়েছে, এবং তার মা বাবা দুজনই সাংবাদিক, তারা যেভাবে তার সন্তানকে গড়ে তুলেছেন যে মানুষদের পাশাপাশি পশুদেরকেও ভালোবাসতে হবে, সেই সমানভাবে তাদেরও একটা প্রাণ আছে, তাদেরকে সেইভাবে মূল্যায়ন করতে হবে। সামিন ছোটবেলা থেকে সেটা শিখে এসেছে। তো সামিনের প্রতি আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, এবং প্রত্যেকটা সন্তানই খেলাধুলার পাশাপাশি পশু প্রাণী ভালোবাসুক এবং ভালোবাসতে শিখুক, এবং সমাজের অন্যান্য উপকার কিভাবে করতে হয় সেটা শিখে বড় হোক, এই আশাবাদ ব্যক্ত করি। যেখানে একদিকে কুকুরছানাকে পিটিয়ে হত্যার নির্মমতা, সেখানে সামিন দেখিয়ে দিয়েছে একজনের দয়া কতজনের নিরাপত্তা দিতে পারে। তার ছোট্ট বাড়ি আজ শুধু কুকুরের আশ্রয় নয়, এটি মানবতারও একটি নিরাপদ ঠিকানা।